আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বড় যুদ্ধের দিকে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 শিশু নিহত। উপসাগরে ফের যুদ্ধের মেঘ, বহু দেশের বিমান বাতিল। হামলার তাল ঠুকছে আমেরিকা, জবাবে তৈরি ইরান। ইরানকে ঘিরে রেখেছে আমেরিকা। ট্রিগারে হাত রাখলেন খামেনি, ট্রাম্পের শয়তানি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ এক ভয়ঙ্কর মোড় নিচ্ছে এবং আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল এখন একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যা কেবল আঞ্চলিক সংঘাত নয় বরং পুরো বিশ্ব ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উত্তরা সীমান্তে যে পরিমাণ সামরিক সজ্জা বৃদ্ধি করা হয়েছে এবং লেবানন ও সিরিয়া সীমান্তে তাদের যে মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, তাতে এটি স্পষ্ট যে তেল আবিব আর ছোটখাটো সংঘাত বা সিরিজ অপারেশনে মগ্রেসেনা মধ্যে থাকতে চাইছে না, বরং তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেও অনেকে দেখছেন। গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানের বক্তব্যে বারবার টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে তারা তাদের সকল রিজার্ভ ফোর্সকে তলব করছে এবং সীমান্তে ভারী আর্টিলারি ও ট্যাঙ্ক মোতায়েন করছে, যা সাধারণত একটি বড় ইনভেশন বা দীর্ঘমেয়াদী যুদ্ধের পূর্বলক্ষণ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর সরকারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে জিম্মি মুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ, তা সরকারকে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু এই যুদ্ধের পরিণতি কী হতে পারে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 শিশু নিহত হওয়ার ঘটনাটি বিশ্ববিবেকের কাছে আবারও প্রশ্নবিদ্ধ করেছে মানবতার বর্তমান অবস্থাকে। কারণ যুদ্ধক্ষেত্রে যখন নিরপরাধ শিশুরাই প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন যুদ্ধের সকল নিয়মকানুন অর্থহীন হয়ে পড়ে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী গাজার একটি ঘন বসতিপূর্ণ এলাকায়, যেখানে মূলত বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন, সেখানেই ইসরায়েলের একটি সার্ভেইলেন্স ড্রোন থেকে আচমকা মিসাইল ছোড়া হয় এবং ঘটনাস্থলেই 2 শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে, যারা সেই সময় ধ্বংসস্তূপের পাশে খেলা করছিল বা খাবারের সন্ধানে বেরিয়েছিল। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে শুনানি চলছে এবং বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জন্য জোর দাবি জানানো হচ্ছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। সেখানে প্রতিনিয়ত ড্রোন ও বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে এবং কোনো জায়গাই এখন আর গাজাবাসীর জন্য নিরাপদ নয়। ড্রোন প্রযুক্তির ব্যবহার আধুনিক যুদ্ধে কতটা ভয়াবহ হতে পারে তা গাজার বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়। কারণ এই ড্রোনগুলো সারাক্ষণ আকাশে চক্কর দেয় এবং অপারেটররা দূর থেকে নিয়ন্ত্রণ করে হামলা চালায়। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা টার্গেট যাচাই না করেই বা ভুল তথ্যের ভিত্তিতে হামলা করে বসে, যার বলি হতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় নিহতদের মধ্যে একটি বিশাল অংশই শিশু ও নারী, যা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এই মর্মান্তিক ঘটনার পর গাজার হাসপাতালগুলোতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। স্বজনদের আহাজারি আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, কিন্তু চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের বাঁচানোও কঠিন হয়ে পড়েছে। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই সত্য খবরটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন। উপসাগরে ফের যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে এবং পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করতে শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যের আকাশসীমাকে কার্যত একটি নো ফ্লাই জোন বা নিষিদ্ধ অঞ্চলের দিকে ঠেলে দিচ্ছে।
আমেরিকা ইতিমধ্যেই তাদের নৌবহর ও রণতরীগুলোকে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে এবং পেন্টাগনের গোপন নথিপত্র বা বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে এটা স্পষ্ট যে ওয়াশিংটন এবার ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে বা অন্তত সেই মহড়া দিচ্ছে। এই উত্তেজনার পারদ এতটাই চড়েছে যে লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ এবং অন্যান্য বড় বড় বিমান সংস্থাগুলো তেল আবিব, বৈরুত এবং তেহরানের রুটে তাদের সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং বিশ্বজুড়ে এভিয়েশন সেক্টরে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা যে হামলার তাল ঠুকছে তা কেবল কথার কথা নয়, কারণ কাতারের আল উদিদ ঘাঁটি এবং বাহরাইনে তাদের ফিফথ ফ্লিটের তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা একটি আসন্ন সংঘাতের স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে ইরানও বসে নেই। তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং আমেরিকার বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব তারা দ্বিগুণ শক্তিতে দেবে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোকে ফায়ারিং পজিশনে এনে রেখেছে এবং হরমুজ প্রণালীতে তাদের স্পিড বোট ও সাবমেরিনগুলোর টহল জোরদার করেছে, যা বিশ্ব তেল বাণিজ্যের জন্য এক বিশাল হুমকি। সমর বিশ্লেষকরা বলছেন, উপসাগরে যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তবে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের পকেটে। তাই এই সংবাদটি অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা ও তাদের মিত্ররা চাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক শক্তিকতাকে গুড়িয়ে দিতে, কিন্তু ইরান তাদের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং এটি প্রমাণ করেছে যে ইসরায়েলের নিশ্ছিদ্র বলে দাবি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম আসলে অভেদ্য নয়। স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন সামরিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে ইরানের ছোড়া হাইপারসোনিক বা উন্নত প্রযুক্তির মিসাইলগুলো ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত অত্যন্ত স্পর্শকাতর এবং গোপন বিমান ঘাঁটি, সম্ভবত নেবাটিম বা রেমন এয়ারবেসে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ঘাঁটিগুলো থেকেই ইসরায়েল তাদের F-35 স্টিলথ ফাইটার জেটগুলো পরিচালনা করে এবং এখানেই তাদের কৌশলগত সামরিক সরঞ্জাম মজুদ থাকে। তাই এই ঘাঁটিতে আঘাত হানা মানে হল ইসরায়েলের সামরিক অহংকারের মূলে আঘাত করা। ইরান দাবি করছে যে তাদের ফাত্তা বা এই জাতীয় নতুন প্রজন্মের মিসাইলগুলো ইসরায়েলের অ্যারো 3 এবং ডেভিড স্লিং ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে, যা সামরিক প্রযুক্তির ইতিহাসে একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েল প্রথমে ক্ষতির পরিমাণ গোপন করার চেষ্টা করলেও পরবর্তীতে কিছু গর্ত বা ক্রেটার এবং হ্যাঙ্গারের ক্ষতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তারা বিষয়টি আংশিকভাবে স্বীকার করতে বাধ্য হয়। যদিও তারা দাবি করছে যে এই হামলায় তাদের অপারেশনাল সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। তবে বিশ্লেষকরা বলছেন এই হামলার মনস্তাত্ত্বিক প্রভাব বা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অনেক গভীর, কারণ এটি ইসরায়েলি নাগরিকদের মধ্যে এই বার্তা পৌঁছে দিয়েছে যে তাদের দেশের কোনো জায়গাই এখন আর ইরানের মিসাইল রেঞ্জের বাইরে বা নিরাপদ নয়। ইরানকে ঘিরে রেখেছে আমেরিকা এবং পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কার্যত ট্রিগারে হাত রেখেছেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে চূড়ান্ত নির্দেশ আসতে পারে। পেন্টাগনের ম্যাপ বিশ্লেষণ করলে দেখা যায় ইরান এখন আক্ষরিক অর্থেই আমেরিকার সামরিক ঘাঁটি দ্বারা পরিবেষ্টিত। পশ্চিমে ইরাক ও কুয়েত, দক্ষিণে বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং পূর্বে আফগানিস্তান ও পাকিস্তানের জলসীমায় মার্কিন উপস্থিতি তেহরানকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। আমেরিকার এই এনসার্কেলমেন্ট বা ঘিরে ফেলার নীতি ইরানের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে, যার জবাবে খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে ইরান আগে আক্রমণ না করলেও আক্রান্ত হলে তারা এমন জবাব দেবে যা আমেরিকার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।
এর সাথে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য ও নীতি যা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। ট্রাম্পের শয়তানি বা আগ্রাসী মনোভাব এবং অতীতের মতো ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন বা সর্বোচ্চ চাপ প্রয়োগের হুমকি ইরানকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন বা তার অনুসারীরা মনে করেন যে কেবল সামরিক শক্তি প্রয়োগ করেই ইরানকে নতজানু করা সম্ভব, কিন্তু ইতিহাস বলছে ইরান চাপের মুখে নতি স্বীকার করার পাত্র নয়, বরং তারা উল্টো আরও আগ্রাসী হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই উস্কানিমূলক আচরণ বা ডেভিলরি মধ্যপ্রাচ্যকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যেখানে কোনো পক্ষই সহজে পিছু হটবে না। খামেনি ইতিমধ্যেই তার ফতোয়া বা নির্দেশনায় পারমাণবিক ডক্ট্রিন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা পশ্চিমাদের জন্য এক বড় দুঃস্বপ্ন। আমেরিকার এই চতুর্মুখী চাপের মুখে ইরান রাশিয়া ও চীনের সাথে তাদের সামরিক সম্পর্ক আরও গভীর করছে, যা একটি নতুন বিশ্বযুদ্ধের মেরুকরণ তৈরি করছে। দর্শক, ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, আমরা চাই পৃথিবীতে শান্তি বজায় থাকুক, কিন্তু সত্য খবর আপনাদের জানানোই আমাদের দায়িত্ব। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।